ফের তৃণমূল নেতাদের হুমকি দিলীপ ঘোষের। লুটের টাকা পেট থেকে টেনে বের করার হুমকি। খড়গপুরে ভোট প্রচারে দুর্নীতি ইস্যুতে খড়গহস্ত দিলীপ। ইডি নিয়েও তৃণমূলকে কটাক্ষ দিলীপে। ইডির তলবকে নিশির ডাক বলে মন্তব্য। আজ পর্যন্ত যত সরকারি লুট হয়েছে টাকা, উন্নয়নের টাকা যারা খেয়েছে তাদের পেট থেকে বার করা হবে। টাকা হজম করলেও হবে না, পেটের থেকে টেনে বার করবো। আমরা ছোটবেলায় ভয় পেতাম, রাত্রেলা বেরোতে না, নিশির ডাক চলতো। ভূত প্রেতনি আসে, ভয়ে বেরোতাম না। এদের কাছে তাই হচ্ছে এখন ইডির ডাক। চিঠি এলেই বিপি সুগার বেড়ে যাচ্ছে, হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে। আর দিলীপ ঘোষের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েননি শশী পাজা। দিলীপ বাবু সংযত হন। ইলেকশন কমিশন কাছেও আমরা বারবার দ্বারস্থ হয়েছি, বলেছি যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে বক্তব্যগুলো রাখছে তাতে আমাদের আপত্তি রয়েছে। ইলেকশন কমিশন যদি 483 জন আপনি ট্রান্সফার করলেন অফিসার, IAS IPS, কিন্তু আমরা দেখছি যে এইগুলো দিকে নজর নেই। প্রতিনিয়ত বাড়বো, পিটবো, এ সমস্ত কি হচ্ছে? ইলেকশন কমিশন কেন বেঁধে দিচ্ছে না তাদেরকে? শোকাজ করবে না কেন? গতকালের পর আজ ফের অধীরের প্রচারে উত্তেজনা। প্রচারে বাড়তি নিরাপত্তা সত্ত্বেও গো ব্যাক অধীরকে। অধীরের প্রচারে আজ গো ব্যাক স্লোগান। বহরমপুরে 3 নম্বর ওয়ার্ডে গো ব্যাক। গতকালের ঘটনায় কমিশনে অভিযোগ অধীরে। কমিশনের নির্দেশে প্রচারে বাড়তি নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনী ছাড়াও প্রচুর পুলিশ মোতায়েন ছিল আজ। পুলিশ আধা সেনার সামনেই অধীরকে গো ব্যাক। বাজার তো কুত্তা বুকে হাজার, কুকুরে ঘেয়ে বলছেন আমাদের কোনো মাথা ব্যথা নাই। দাদা, আমরা মানুষের যাবো, ভোট চাইবো, বক্তব্য রাখবো, ভোট করাবো। মানুষকে আতঙ্কিত করে রেখেছিল মিউনিসিপালিটি ভোটে। এবারে এসব হবে না, এগুলো হতে দেবো না। হবে না মানে হতে দিব না, দেবো না তো দেবো না। ভোট হবে তো হবে, নির্বিঘ্নে নির্ভয়ে অবাধ নির্বাচন করিয়ে ছাড়বো ছাড়বো ছাড়বো। এই শহরকে সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত করবার জন্য যা যা করণীয় সব করবো, করবো তো করবো। এলাকায় যে বিশ্ব সন্ত্রাস পরিবেশ তৈরি করছেন উনি, এই জায়গায় প্রতিবাদ করতে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথে বুথে কর্মীরা তাদের প্রতিবাদ জানাচ্ছি যে আপনি অধীর চৌধুরী, আপনি ভোটে দাঁড়িয়েছেন, আমি প্রচার করুন, কিন্তু আপনার যে পুরোনো অভিনব ইমেজ, আপনি যে পুরোনো একটা ডাক সাইডের নেতা, এগুলো আপনার নেই। তাহলে প্রচারের মাধ্যম চেঞ্জ করুন, অথবা CRPF কে নিয়ে আপনি যেখানে একটা বড়াই তৈরি করে একজন সাধারণ মানুষের একটা অবস্ট্রাকশন তৈরি করছে, যদি বহরমপুরটাকে আপনি ইলেকশন কমিশনের মিলগাড়ি দিয়ে এবং তার সঙ্গে আপনার ধরুন পোশাক কিছু হচ্ছে মানে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক দিয়ে যদি আপনি এটাকে ব্লক করে রাখেন, সেটা সাধারণ মানুষ অসুবিধা হচ্ছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই প্রতিবাদ করছে। ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার। ক্ষোভে ফেটে পড়লেন ভোট কর্মীরা। মহকুমা শাসকের সামনেই ফেলা হলো পচা খাবার। কান্দি রাজ উচ্চ বিদ্যালয় ও রাজ কলেজে ট্রেনিং এর সময় এইরকম মহকুমা শাসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। কথা বলবো, প্রণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রণব, যারা কাজ করতে গিয়েছেন, ট্রেনিং এ গিয়েছেন, তাদের খাবারের এই ব্যবস্থা? একদমই তাই। দেখো, শুধু আজকে নাই, এটা দ্বিতীয় ট্রেনিং সেন্টার চলছে। প্রথম ট্রেনিং সেন্টারের দিনেও কিন্তু একই অভিযোগ তোলা হয়েছিল যে দীর্ঘক্ষণ প্রায় 3টে বেজে যাওয়ার পরও সকলে কিন্তু খাবার পাননি। সেদিনও কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন এই ট্রেনিং নিতে আসা বিভিন্ন দূর দূরান্ত থেকে এলাকার বিভিন্ন সরকারি কর্মচারীরা, এবং তাদের অভিযোগ আজকেও যে খাবার দেওয়া হয়েছে তা কিন্তু মুখে তোলা যাচ্ছে না, পচা দুর্গন্ধ বেড়াচ্ছে। এবং মহকুমা শাসক কাদের, যিনি মহকুমা শাসক রয়েছেন, তিনি ঘটনাস্থলে এলে তার কাছে খাবার নিয়ে কিন্তু খাবার দেখিয়ে তাকে রীতিমতন ক্ষোভে ফেটে পড়ে। এবং তাদের অভিযোগ সকালবেলা থেকে তারা এসেছেন এবং সকাল থেকে যখন ট্রেনিং সেন্টার শুরু হয়েছে তারপর কিন্তু যখন দুপুরবেলা খাবার দেওয়া হয়েছে সেই খাবার খাওয়া যাচ্ছে না, পচা দুর্গন্ধ বেরোচ্ছে। এই নিয়ে কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েন। এবং সবশেষে তিনি জেলা শাসক যদিও বিষয়টি জানিয়েছেন, তিনি বিষয়টি জানতে পেরেছেন এবং ব্যবস্থা নেওয়ার যে আশ্বাস দিয়েছেন, এবং সঙ্গে সঙ্গে খাবার পাল্টে দেওয়ার কিন্তু একটা করা হয়, নির্দেশ দেওয়া হয়। তারপরে কিন্তু খাবার তৎপর হয়ে প্রশাসনের পক্ষ থেকে খাবার চেঞ্জ করে দেওয়া হয় এবং তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বেশ।